বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে প্রনাউন্সিয়েশন, যার অর্থ হচ্ছে শুদ্ধ উচ্চারণ অথবা সঠিক উচ্চারণ। আমরা যদি ইংরেজিতে কথাবার্তা বলতে চাই, একে অপরের সাথে যদি স্পোকেন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে উচ্চারণের প্রাধান্যটা দিতে হবে। উচ্চারণ যদি সঠিক না হয়, আমি যদি কাউকে না বোঝাতে পারি, আমার মনের ভাবটা যদি না বোঝাতে পারি, সেটা কখনো ভাষা হতে পারে না, কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে না। তাই শুদ্ধ উচ্চারণের একটি গুরুত্ব রয়েছে। তাই আমরা শুদ্ধ উচ্চারণ করার জন্য আমরা চুজ করেছি ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ, কারণ ব্রিটিশ ল্যাঙ্গুয়েজের রাজত্ব এখন সর্বত্রই। তাই ব্রিটিশ ল্যাঙ্গুয়েজকে অ্যাভয়েড করে চলার মতো আমাদের কোনো উপায় নেই, যেহেতু হচ্ছে যে আমেরিকান ল্যাঙ্গুয়েজটা কিছুটা দুর্বল হয়ে গেছে, যার কারণে আজকে আমাদেরকে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলা লাগবে। সেজন্য যুগের পরিবর্তনের সাথে আমাদের পড়াশোনার ধরনটা চেঞ্জ হয়েছে, এবং যারা স্পোকেন করবেন তাদেরও এটার ধারণা থাকতে হবে যে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজটা আমাদেরকে চুজ করতে হবে। আগামী দিনের ভবিষ্যৎ গড়তে হলে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজের কোনো বিকল্প পথ নেই। আমেরিকান ল্যাঙ্গুয়েজটা অনেকটা দুর্বল হয়ে গেছে, যার কারণে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সারা বিশ্বের সাথে যোগাযোগ চলছে। আমাদেরকে শুদ্ধ উচ্চারণ করতে হবে। তাই প্রনাউন্সিয়েশন, শুদ্ধ শব্দের অর্থ, শুদ্ধ উচ্চারণ নিয়ে আলোচনা করব। আর দেরি নাই, লেটস গো। সাবজেক্ট: ইংলিশ গ্রামার। ফার্স্ট, থ্রো, রিভেলেশন, থ্রো, টপিক, pronunciation, rules 1। একটি শব্দ বা ওয়ার্ডের শেষের দুটা লেটার যদি এন বি থাকে, তাহলে বি এর পর যদি কোনো ভাওয়েল না থাকে, বি উচ্চারিত হবে না। আর বি এর পরে যদি ভাওয়েল থাকে, সেক্ষেত্রে বি উচ্চারণ হবে। তাহলে আমরা রুলসটা আবার বলি। রুলস 1, এম প্লাস বি পরপর থাকলে এবং বি এর পর কোনো ভাওয়েল না থাকলে বি উচ্চারিত হয় না। এক্সাম্পল: COMB, খম। এখানে বি উচ্চারিত হয় নাই, সেজন্য খম। আর সিটা উচ্চারিত হয় ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে খ। খম শব্দের অর্থ হচ্ছে চিরুনি। ল্যাম্প, LAMB, ল্যাম্প। ল্যাম্প শব্দের অর্থ ভেড়া, এখানেও বি উচ্চারিত হয় নাই। ছুম, COMB, ছুম শব্দের অর্থ সমাধি, এখানেও বি উচ্চারিত হয়নি। BOM, বম শব্দের অর্থ হচ্ছে বোমা, তো এখানেও বি উচ্চারিত হয়নি। এটাই আমাদের ছিল মূল বিষয়। এবার একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে রুল 2।
কোন ওয়ার্ডের শেষে যদি আই জি এন থাকলে তার উচ্চারণ আইন হয়, তার উচ্চারণ কি হয়? আইন হয়। এক্ষেত্রে জি উচ্চারিত হবে না। এক্সাম্পল, সাইন, SIGN, সাইন। এখানে সাইন শব্দের অর্থ হচ্ছে দস্তখত, যেটাকে আমরা বাংলায় স্বাক্ষরও বলে থাকি। এখানে কি হয়েছে? IGN থাকায়, এস এর পরে IGN থাকার কারণে এখানে আইন উচ্চারণ হয়েছে ফাইন, কিন্তু এখানে জিটার উচ্চারণ হয় নাই। রেইন, REIGN, রেন, শাসনকাল। এখানেও একই সেম ঘটনা, এখানেও জি উচ্চারিত হয় নাই। হরিণ, FOREIGN, ফরিন শব্দের অর্থ হচ্ছে বিদেশি। আমরা আমেরিকান ল্যাঙ্গুয়েজ যেটা বলে থাকি যে ফরেন, ফরেন কান্ট্রি এমন বলে থাকি আমরা। তো এইগুলা হচ্ছে যে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটু হয়েছে, সেজন্য আমরা এখানে ঘাবড়ানোর কিছু নাই। এবং আমরা যদি সত্যিকারের স্পোকেন শিখতে চাই, তাহলে এটা আমরা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে ফরেন উচ্চারিত হবে। ডিজাইন, DESIGN, ডিজাইন শব্দের অর্থ হচ্ছে আঁকা। রিজাইন শব্দের অর্থ হচ্ছে পদত্যাগ। এখানে জি উচ্চারিত হয়নি, RESIGN, রিজাইন পদত্যাগ করা। এখানে রিজাইন উচ্চারিত হয় নাই। তো আমরা নেক্সট পার্ট 5, আমাদের নেক্সট পার্ট 5 দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। Welcome everyone to my YouTube channel Easy to English Grammar. Everyone who subscribes, likes, comments, share and turns on the bell icon. Thank you. আপনারা যদি শুদ্ধভাবে উচ্চারণ করতে চান এবং ইংরেজিতে কথা বলতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সঠিক উচ্চারণটি শিখতে হবে, প্রনাউন্সিয়েশনটা সঠিকভাবে জানতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনারা সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন এবং সঠিকভাবে একটি বাক্য গঠন করতে পারবেন, সেন্টেন্স গঠন করতে পারবেন, টেন্সের ব্যবহার জানতে পারবেন। তো আমরা যদি শব্দের উচ্চারণ করতে না পারি, সেক্ষেত্রে আমরা কোনো কিছুই করতে পারবো না। তাই আমাদেরকে আগে প্রনাউন্সিয়েশন সম্পর্কে জানতে হবে, তারপর আমরা পরের স্টেপ গুলো আমরা পার করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া কামনা রইল। এবং নেক্সট পার্ট 5 দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। ধন্যবাদ।